যে ইসলামিক ফাউন্ডেশনে ক্যালেন্ডার তৈরি করলেন 6টা 2-এ সূর্যাস্ত যাবে নির্ধারিত সময়। এখন যারা হানাফি আছে তারা বললেন যে এটা কি করতে হবে, ক্যালেন্ডার পরিবর্তন করতে হবে। কেন পরিবর্তন করতে হবে? আমরা সুদীর্ঘ 50 বছর যাবত আমরা ইফতার করি 3 মিনিট যোগ করে। তারা বলেন ইনকিলাব পত্রিকায় 26শে ফেব্রুয়ারি খবর আসছে যে তারা আন্দোলন করেছে, তারা সংবাদ সম্মেলন করেছে যে ক্যালেন্ডার পরিবর্তন করতে হবে, 3 মিনিট যোগ করতে হবে সতর্কতার জন্য। তাহলে 3 মিনিট যোগ করে তাহলে কত হবে? 3 আর 2 কত হয়? 5। তাহলে 3 মিনিট যোগ করে সূর্যাস্ত করতে হবে 6টা 5-এ। কিন্তু ইসলামিক ফাউন্ডেশন নির্ধারিত সময় করেছে। তারা আরো বলেছেন যে ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে যারা আহল হাদিস আছে এরা এই ক্যালেন্ডার তৈরি করেছে। এখন দোষ দিচ্ছে কারা? যে ইসলামিক ফাউন্ডেশনে কি আছে? লামাজাবি অর্থাৎ মোহাম্মদী জামাতের লোক আছে, এরা ক্যালেন্ডার তৈরি করেছেন। কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের প্রেস বিজ্ঞপ্তিতে তারা বলেছেন, কি বলেছেন? প্রেস বিজ্ঞপ্তিতে তারা বলেছেন যে না, আমরা গত 50 বছরে যারা ক্যালেন্ডার তৈরি করে তারা ভুল করেছে। তারা বলছেন যে যারা গত 50 বছরে যারা ক্যালেন্ডার তৈরি করেছে 3 মিনিট যোগ করে ক্যালেন্ডার তৈরি করেছেন তারা ভুল করেছেন। কেননা 3 মিনিট পরে যারা ইফতার করবে যোগ করে তাদের সিয়াম বাতিল। এটা ঘোষণা ইসলামিক ফাউন্ডেশনের। এই ঘোষণা কার? ইসলামিক ফাউন্ডেশনে ঘোষণা করেছেন যে যারা 3 মিনিট যোগ করে ইফতার করবে তাদের সিয়াম বাতিল হয়ে যাবে, তাদের রোজা হবে না। তারা নির্দিষ্ট টাইমে আহলে হাদিস আর ইসলামিক ফাউন্ডেশন হানাফি মাযহাবের ঢাকা শহরে ক্যালেন্ডার এক, কোনো পার্থক্য নাই। শুধু ঢাকা জেলার বাইরে যত ক্যালেন্ডার আছে সব যুগ আর বিয়োগ। আমাদের জামালপুর জেলাতে যে ক্যালেন্ডারগুলি তৈরি করেছেন, ঢাকা থেকে জামালপুরের সময়ের পার্থক্য 1 থেকে 1.5 মিনিট। ঢাকাতে যদি 6টা 3-এ বেলা ডুবে সতর্কতার সহিত যদি ঢাকাতে সূর্যাস্ত যায় 2 আরো 3 যোগ করলে কত হয়? 5-এ। তাহলে 5-এ তারা যদি ইফতার করে তাহলে আমাদের জামালপুর কত হবে? আরো 3 মিনিট যোগ হবে। কত হলো? 8। কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের প্রেস বিজ্ঞপ্তিতে তারা বলেন যে সাহারির সময় তারা 3 মিনিট যোগ করেছেন এবং যোগ করার পরেও আবার ফজর আজান দেওয়ার সময় আরো 5 মিনিট পরে আজান দেয়। দেয় কি দেয় না? কি দেয় কি দেয় না? সেহরির সময় শেষ হয়েছে, আরো 5 মিনিট দুম দেয়। দুম দেওয়ার পরে আবার আজান দেয় ফজরের। তাহলে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা বললেন এই যে 5 মিনিট পরে আজান দিচ্ছে, তাহলে 5 মিনিট মানুষ কি করে? তাহলে খাওয়া দাওয়া করে। তাহলে মানুষ মনে করবে যে এখন আজান হয় নাই, ফজর আজান এখনো হয় না, তাহলে আর খাওয়া যাবে। সুতরাং এই সময়ে 5 মিনিট যারা রেস্ট নেওয়ার পরে ফজর আজান, তাহলে 5 মিনিট তাহলে খাওয়া দাওয়া তারা করেন। তাহলে তারা বলেন এই সময়ের মধ্যে খাওয়া দাওয়া তাহলে তাদের রোজা হবে না। এই জন্য ইসলামিক ফাউন্ডেশন একটা নির্ধারণ করেছেন যে সাহারির শেষ সময় হওয়ার সাথে সাথে ফজর আজান দিতে হবে, আর এখানে যোগ করার কোনো সুযোগ নাই। আবার ইফতারের সময় তারা ওই 3 মিনিট সতর্কতার জন্য যোগ করেন নাই, এই জন্য তাদের বেলা ডুববে 6টা 2-এ, আর আমাদের জামালপুরে বেলা ডুববে 6টা 3-এ। আর যদি মাদারগঞ্জে আসেন তাহলে মোবাইলে গিয়ে সার্চ দিবেন, গুগলে সার্চ দিবেন যে আজকের সূর্যাস্ত মাদারগঞ্জ, অবিকল ভেসে আসবে 6টা 4-এ। কটা ডুববে? 6টা 4 মিনিটে বেলা সূর্যাস্ত গেল। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূর্যাস্তের সাথে সাথে তোমরা ইফতার করো, যোগ বিয়োগ করার কোনো সুযোগ নাই। এখন আমাদের যারা মাযহাবী ভাইয়েরা আছে তারা জামালপুর জেলার ক্যালেন্ডার তৈরি করেছেন, আমাদের সূর্যাস্ত যাবে নির্ধারিত 6টা 3-এ অথবা মাদারগঞ্জে ডুববে 6টা 4-এ।
এখন ওই ক্যালেন্ডারে যায় দেখবেন 6টা 6 করছে। কয়টা করছে? 6টা 6।